অবশ্যই এটা একটা যুগান্তকারী আয়োজন, কারণ আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি তারা সবসময় আমাদের আদর্শের জায়গা থেকে আমরা আমাদের উৎসবগুলোকে লালন করার চেষ্টা করি। তো সেই জায়গায় রমজান মুসলিম যারা তাদের সবার একটা আনন্দের উৎসবের জায়গা। তো রমজানটা আমরা এতদিন ধরে আমাদের মতো করে পালন করতে পারিনি। আমরা দেখতে পারি যে পৃথিবীর সব জায়গায় সমস্ত ধর্মীয় উৎসবগুলোকে অন্যভাবে পালন করা হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের সংস্কৃতি সেটা পারতাম না। কিন্তু এই নতুন বাংলাদেশে এসে আমরা যে সুযোগটা পেয়েছি, সাইমুমের এত সুন্দর একটা আয়োজন, সকলেই আসতে পারছে, নতুন কিছু শিখতে পারছে, বাচ্চারা গান শুনতে পারছে, বিভিন্ন স্টল হয়েছে, মানুষগুলা গান শুনতে পারতেছে। এই সুন্দরগুলো আয়োজন আমি আরও কামনা করছি সাইমের মতো করে সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায়, এমন প্রত্যেক জেলা হোক, উপজেলা হোক, বিভাগে হোক, এরকম আয়োজন হোক। 3 দিন কেন, সপ্তাহব্যাপী এরকম মেলা হোক, সবাই আসুক, আমাদের সংস্কৃতি শিখুক, বাচ্চাদের সাথে এঙ্গেজ হোক। আমি দোয়া করছি সামিমের জন্য যাতে এরকম আরও বড় বড় আয়োজন তারা করতে পারে। আমরা তো চেষ্টা করেছি যে বাংলাদেশের আমাদের জন্মের পর থেকেই যেভাবে অবকাঠামো দেখে আসছে, 15 বছরের ফ্যাসিস্ট ঠিক আছে, কিন্তু এর আগে থেকে আমরা বাংলাদেশকে যেভাবে দেখেছি, আমরা সেই বাংলাদেশ কখনোই চাইনি। আমরা চাইছি নতুন বাংলাদেশ হোক, ন্যায়ের বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক, সাম্যের বাংলাদেশ হোক। সেই বাংলাদেশের কারণে আমার বন্ধু, আমার ভাই, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা এখন যারা বাংলাদেশের স্টেক আছেন, এই আন্দোলনে যারা স্টেক নিয়েছেন বা বাংলাদেশকে যারা লালন করছেন, পালন করছেন, তাদের কাছে আমাদের এই আন্দোলনের অভ্যুত্থানের কর্মী হিসেবে আবেদন থাকবে, যাতে করে আমরা যে কারণে জীবনের উৎসর্গ দেওয়ার চেষ্টা করেছি, আমরা একবার কেন হাজারবার বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু শর্ত হচ্ছে যে বাংলাদেশকে ন্যায়ের দিকে নিয়ে যাওয়া লাগবে, ইনসাফের দিকে নিয়ে যাওয়া লাগবে। সুতরাং যারা এখন পরিচালনা করছে তাদের কাছে আহ্বান, আপনারা এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।